বাবু আজকে মা লক্ষ্মীকে আনতে গেছে, শুনেছো তো? এখন দেখা যাক মেয়েটা আসে কিনা। বাবু গেছে ঠিক আছে, যাওয়ার কথা ছিল তো অর্চির। তিনি এখনো গিয়ে উঠতে পারলেন না কেন? এত কথা হয়ে যাবার পরেও। দাদা, আমি তোমার এই কথাটাই জিজ্ঞেস করছি। যেদিনকে কমলিকা চলে গেল সেদিনকে তুমি যে উর্চিকে বারবার করে বললে যেন খুব তাড়াতাড়ি কমলিকাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তারপর তো গোটা একটা দিন কেটে গেল, আমি তার তো কোনো লক্ষণ দেখলাম না। নাও। জানেন তো দাদা, কমলিকা সেদিন যে অত রাগ করলো না বাহার ওপর, ওটা উপলক্ষ মাত্র। ভেতরে আরো অনেক ব্যাপার আছে। দেখো মঞ্জু বাবা, ভেতরে কি আছে না আছে ওসব জেনে আমার কোনো দরকার নেই। বাড়ির বউ বাড়ি ফিরে আসবে, ব্যাস। আজকে দিনটা দেখবো, যদি না ফেরে কালকেই অর্চিকে বলবো যেন মা লক্ষ্মীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ওর বাপের বাড়ির লোকজন আবার কি ভাবছেন কে জানে। জানো তো মেসর্প, আমি কাল থেকে কতবার যে ভাবছি যে একটা ফোন করি, এমন লজ্জায় পড়েছি না। তারপর আমার মনে হচ্ছে ওর মা যদি ফোনটা ধরেন, কি বলতে কি বলবেন। তিনি তো আবার খুব সোজা সরল কথার মানুষ না। এই 7-5 ভেবে আর আমি ফোনটা করেই উঠতে পারছি না। দেখো আর বাবু ফিরে এলে কি হয়। দেখো বাবা, বাড়ির বউ বাড়িতে ফিরে আসলেই ভালো। আর না হলে তো কি বললো সেটাও জানতে পারা যাবে। তবে কি জানো, ওই রাগ তো সময়ের সঙ্গে সঙ্গে কমে, হয়তো এতক্ষণে কমেও গেছে। সেই ভরসাতেই তো আছি বলো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে কি এমন ঘটনা ঘটলো যার এরকম ভয়ঙ্কর রিয়াকশন হলো। জানেন দাদা, অর্চিও কিন্তু খুব ভালো নেই। ওর মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। এতে এত বেলা হয়ে গেছে, এখনো অফিস বেরোলো না। এদিকে বাড়িতে এত অশান্তি, কেউ তো ভালো করে খাওয়া দাওয়াও করছে না। এদিকে বাহা দেখ, সে তো ভাবছে তার জন্যই যত গন্ডগোল। মুখ কালো করে বসে আছে। আজ তো কলেজও গেল না মেয়েটা। অবশ্য আমাদের কারোর মাথাতেও আসেনি যে আজ ওর কলেজ আছে। দেখো, বাড়ির পরিস্থিতি আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নর্মাল হয়ে যাক। আমি কিছুতেই আমার বাড়ির পরিবেশটা এইভাবে নষ্ট হতে দিতে পারবো না। মন, দাদা ভাই, দাদা ভাই তুমি? তোর পিসি বলল যে তুই ঘরে আছিস, তাই। বসো। হ্যাঁ, বসবো বলেই তো এলাম। কেমন আছো? তুই কেমন আছিস মন? আজ কিন্তু আমি এখানে তোর ভাসুর হয়ে আসিনি। যদি সত্যি সত্যি আমাকে নিজের দাদা ভাবতে পারিস, তাহলে একমাত্র সত্যি কথাটা বলতে পারবি। নিজের দাদার বাইরে তোমাকে কখনো কোনোদিন আর অন্য কিছু ভেবেছি মনে হয়েছে? হ্যাঁ, হয়েছে। হলে তোমার ভুল মনে হয়েছে? ঠিকটা মনে করাবার দায়িত্ব তোর। বল, কেমন আছিস? বললাম তো আছি, ভালোই আছি। মন, আজ কোনো গণিতা নয়। আজ আমি তোর কাছে খুব স্ট্রেট একটা কথা জানতে চাই। দেখ, একান্তই দাদা ভাবতে যদি অসুবিধা হয় তাহলে বন্ধু ভাবতে পারিস। ইনফ্যাক্ট কলেজে আমার কিন্তু বন্ধু হিসেবে খুব খ্যাতি ছিল।
জুনিয়র সিনিয়র বিভিন্ন বয়সের বন্ধু ছিল আমার। সবাই তাদের মনের কথা, প্রাণের কথা আমার কাছে এসে প্রাণ খুলে শেয়ার করতাম। অর্চি ভালো আছে দাদা ভাই? অর্চি কেমন আছে তুই আমায় জিজ্ঞেস করছিস কেন? না মানে ব্যস্ত থাকে তো, তাই ফোন করা হয়নি। বাহ, দুর্দান্ত দুর্দান্ত এক্সকিউজ। আচ্ছা মন, তুই আমায় ঠিক কতটা বোকা ভাবিস রে? হ্যাঁ, ঠিক কতটা? কেন? অর্চির সঙ্গে তোর কি প্রবলেম হয়েছে মন? মন, তুই কেন বুঝতে পারছিস না? আমাদের বাড়ির মানুষগুলো, আমরা কেউ তোকে ছেড়ে ভালো নেই মন। আমার হাতে কোনো উপায় নেই দাদা ভাই, বিশ্বাস করো। থাকলে আমি ভালো রাখার চেষ্টা করতাম। আমার হাতে সত্যি কোনো উপায় নেই। এই অনেক হয়েছে, চল উঠতে, চল বাড়ি চল, আয় চল ওঠ। কি যে বলো দাদা ভাই, মানে আমার আর ও বাড়িতে যাওয়া হবে না দাদা ভাই। একটু ভুল বললাম। ভবিষ্যতে কখনো তোমার বোন হয়ে যেতে পারি, কিন্তু তোমার ভাইয়ের বউ হয় নয়। আসতে পারি? আপনারা আসুন আসুন আসুন। আশা করেননি তাই না? ছি ছি, কি বলছেন? আসুন আসুন, বসুন বসুন। আসলে আপনারা দুজনে একসঙ্গে বড় একটা আসেন না তো, তাই আর কি। বসুন বসুন। আসতে হলো দাদা। ভেবেছিলাম ফোন করে আসব, কিন্তু ফোন করতে গেলে যদি মন শুনে ফেলে, ইনফ্যাক্ট মন চায়নি যে আমরা এখানে আসি। আসলে মেয়ের স্বার্থে আমাদের দুজনকে একসঙ্গে আসতে হয়েছে। আর গার্জিয়ান হিসেবে এ ব্যাপারে মেয়ের কথা শোনা তো আমাদের পক্ষে সম্ভব নয়। শুনুন না আম্মা, আজকে আমার বড় ছেলে তো গেছে আপনাদের বাড়িতে, এই একটু আগেই বেরোলো, পৌঁছে যাবে এক্ষুনি। ও তাই নাকি? হ্যাঁ দেখুন না, আমাদের বাড়িতে না সকলের খাওয়া দাওয়া প্রায় উঠে গেছে বললেই চলে। তাই নাকি? বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এতক্ষণ এইসব কথাই বলছিলাম যে বাড়ির লক্ষ্মী বাড়ি না থাকলে। দেখুন, এতই যদি আপনারা ভাবতেন তাহলে অ্যাটলিস্ট একবার ফোন করতেন, তাই না? আর আমার মেয়েটাকেও ওভাবে একা একা পাঠাতেন না। দেখুন, কমলিকা যাওয়ার সময় বাবু অনেকবার বলেছিল যে ওর সঙ্গে যাবে। অর্চিও অনেকবার ওর সঙ্গে যেতে চেয়েছিল, তো কমলিকা চাইনি, মানে ও চেয়েছিল যে একাই একাই যাবে। আমি কিন্তু একবার অর্চির সঙ্গে কথা বলতে চাই। অর্চি কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, অর্চি তো বাড়িতেই আছে। ওরও আসলে মন টন তো একদম ভালো নেই। যাক, তাহলে যদি একটু দয়া করে অর্চিকে ডেকে দেন। হ্যাঁ হ্যাঁ। অনু, আমরা কিন্তু এখানে সমস্যার সমাধান করতে এসেছি, ঝগড়া করতে আসিনি। কিন্তু আমাকে তো এটা জানতেই হবে যে 7 বছর প্রেম করার পর বিয়ে করলো, তারপর 1 বছর যেতে না যেতে কি এমন সমস্যা হলো যে ও আজ আমার মেয়েটার সঙ্গে থাকতে পারছে না? এমন কথা কি মা লক্ষ্মী বলেছে? নিশ্চয়ই, তা না হলে আমরা কি করে জানবো বলুন? না না, আমার মনে হয় যে কোথাও একটা মান অভিমান হয়েছে, কিন্তু অভিভাবক হিসেবে তো আমাদের দায়িত্ব সেটা মিটিয়ে দেওয়া। আপনারা একেবারে চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি দীপকবাবু,
যেমন করে হোক মা লক্ষ্মীকে আমরা ঠিক ঘরে নিয়ে আসবো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।